হ্যালো বন্ধুগণ, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। চলো আমরা এইবারে যাচ্ছি আমাদের নদী পাড়ের দিকে, মানে নদীতে একটু জল বেড়েছিল, তো আগের চেয়ে জলটা একটু কমেছে, সেইটাই তোমাদেরকে দেখাবো। আর যেতে যেতে কি হলো না হলো সবই তোমাদেরকে বলবো। এই যে এই মানুষটাকে দেখছো, এখানে এন্ট্রি দিবে বলছিল, মানে হ্যালো গাইস বলবে ভাবছিল, কিন্তু কোনো মতেই সেটা হয়ে উঠলো নি তার। তো হাঁটছে, এখন আমরা সবাই হাঁটা দিচ্ছি আর কি, হেঁটে হেঁটে যাচ্ছি। তো যাওয়ার পথে এখানে পাঁচিলে ঘেরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের একটা পাম্প, জলের পাম্প। তো এই পাম্পটা পেরিয়ে একটা মন্দির, তো হচ্ছে দেখতে পাচ্ছি এখানে খয়েরি রঙের, মানে মাটি কালার, যে এটা হচ্ছে একটা মন্দির, কৃষ্ণ কালী মন্দির। চলো এই মন্দিরটা তোমাদেরকে দেখিয়ে আসি কেমন কি। চলো বন্ধুরা। তো আগেই মানে এখানে গেটেরই সামনে হচ্ছে মানে দুটো ঠাকুরের মূর্তি, সাইডে আর দুটো ঠাকুরের মূর্তি। তো এখানে গেটে তালা লাগা, তাই আমরা ভেতরে প্রবেশ করতে পারবো না। তাই গেটের ফাঁক দিয়ে তোমাদেরকে একটু মন্দিরটা দেখানোর চেষ্টা করছি। তো দেখো, মানে এখনও ঠিকঠাক করে মন্দিরটা গড়ে ওঠেনি, মানে আস্তে আস্তে কাজ হচ্ছে আর কি। এই দেখো আমাদের গ্রামের সামনে বলতে গেলে এই মন্দিরটা কৃষ্ণ কালী মন্দির। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমরা। তো যতটুকু পারলাম তোমাদেরকে দেখালাম, যেহেতু গেটে তালা লাগানো ছিল। তো এবার চলো যাওয়া যাক আমাদের মেন উদ্দেশ্যে, নদী দেখতে আর কি। তো নদীর জলটা যেহেতু একটু কমেছে তাই যাচ্ছি আর কি। চলো এবার যেতে যেতে তোমাদের সাথে কথা হবে। তো এখানে প্রচুর রোদ, তাই সে হাত দেখে মানে কি বলবো রোদের কথা, মানে হালকার মধ্যে রোদ ছিল আর কি, মাঝে মধ্যে রোদটা প্রচুর দিচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছি এই গাছটি, এটা হচ্ছে আমড়া গাছ। তো সে আমড়া পারবে বলে গাছে উঠেছে। আমি তাকে বললাম জুতাটা খুলে গাছে ওঠ। তো সে জুতাটা খুলে গাছে উঠছে। তো উঠে করে ভাবতে লেগে গেল, সে উঠে ভাবছে কি করে গাছটাতে উঠবো। একটা পাকে গাছের ডালে রেখে যোদ্ধার মতো দাঁড়িয়ে আছে, আর সে ফলগুলোকে দেখছে, আমড়াগুলোকে, যে কীভাবে পারা যায়। তো অনেকই দূরে দেখতেই পাচ্ছ, তো ক্যামেরার মধ্যে সেরকমভাবে দেখা যাচ্ছে না, কারণ ক্যামেরাটা অত আমার ভালো নেই ফোনের। তো সে চিন্তায় পড়ে গেল কি করে পারবো। তো এখানে আমি একটা ফল পেলাম আর কি, পড়েছিল। তো এটা হচ্ছে আমড়া ফল, খেতে টক মিষ্টি সব রকমেরই আর কি। তো আমি চারপাশটা তোমাদেরকে দেখালাম। বৃষ্টিতে সব জঙ্গল হয়ে গেছে চারিদিকে বর্ষাকালে। আর কিছু কিছু না করতে পেরে চুপচাপ বসে দিল। তো আমি তাকে জিজ্ঞাসা করলাম যে কী রে, পারতে পারলি নি কেন? সে তখন বললো অনেক দূরে আছে, আমার দ্বারাই হবে না। আমরা রওনা দিলাম, এখানে একটা গাছ দেখতে পেলাম, তো ফুলের গাছ। তো সেই একটা ফুল তুলে এনে তার কানে গুঁজে দিলাম আর কি। কানে গুঁজে দেওয়ার পর তার রিয়াকশানটা শুধু দেখো, কি বলবো মা গো। তারপরে এই যে গাছে একটা, মানে গাছের ফুলটা তুলতে যেয়ে এখানে একটা গাছ দেখতে পেলাম, এটা কুটুস গাছ বলি আমরা আর কি, তোমরা কি বলে থাকো অবশ্যই জানাবে। তো এই ফুল ফল আর এই গাছের পাতা দিয়ে আমরা, মানে পাতা ফুল আর ফল, আর একটা ফল আছে কাঁটা ফল, সেটা আমরা মুড়ে পান বানাই, এবং মানে চেবানোর পর থুতুটা লাল রঙেরই হয়, সেই জন্য আমরা বলছি আজকে আমরাও পান খাবো এইসব দিয়ে। মানে ছোটোবেলায় করতাম আর কি। তো ছোটোবেলায় বলতে অনেক আগে করতাম, যেহেতু এখন আসা হয় না এদিকে। তো অনেক দিন পর যেহেতু আসলাম, সেহেতু ভাবলাম দেখি এটাতে আজকে অনেক দিন পর মানে খাওয়াই যাক। সেই জন্য আমরা হচ্ছে এটাকে আমার ওড়নাতে বেঁধে নিলাম আর কি। আর চলে গেলাম আমরা হচ্ছে সেই কাঁটার উদ্দেশ্যে, মানে কাঁটা ফলের উদ্দেশ্যে, যে মানে গাছ আর কি, যেটা আমরা সুপারি বানাবো, সেই জন্য আমাদেরকে এটা মানে পেরোতে হবে। সে পেরোনোর চেষ্টা করছে, তো হাজার চেষ্টা করার পরেও মানে পারলো নি আর কি। এতটুকু উঠেই বললো আমি আর পারবো নি, তো নেমেও গেল আর কি।
তখন নেমে যাওয়ার পর ও এখন প্ল্যান করছে কোনটা দিয়ে ওপার যাওয়া যায়, তাই জন্য সে ওই গেটের দিয়ে গেল, যেখানে গেটে তালা লাগানো আছে, ঘেরা আছে, সেখানে গেল। তো গেটে দেখো, গেটে উঠছে, আবার সে কেমন করে উঠবে, কেমন করে পেরোবে দেখে নাও তোমরা। এরকম ও যেরকমভাবে পেরোচ্ছে সেরকমভাবে আমাদেরকেও পেরোতে হবে। তো তো আমরা এখানে খুব হাসাহাসি করেছিলাম। তো হচ্ছে তার পেরোনো দেখে ফাইনালি সে ওপার হয়ে গেল। তো এবার সে কাঁটা ফলটা, যেটাতে আমরা সুপরি বানাবো, সুপরি বানিয়ে পান করব, তো সেটারই খোঁজার উদ্দেশ্যে ওপার হলো আর কি। তো তার দেখা দেখে আমিও এপার হয়ে গেলাম। তো এখানে দেখছো মানে পাম্পের জল আর কি। তো এত খোঁজাখুঁজির পরও আমরা পেলাম না আর কি, ওই জন্য আমরা এই জলটাতে পা হাতটা ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর এবার আমাদের মেন উদ্দেশ্যে নদী। তো আমরা নদীর দিকে এবার রওনা দিচ্ছি। তো নদীতে প্রচুর জল জমে গেছে, মানে ঘাটেও জল। তো সেই কারণে আমরা কাদায় কাদায় পেরিয়ে তো আসলাম, মানে আসছি আর কি। তো মানে প্রচুর কাদা, আর যেখানে আমাদের ঘাট ছিল সেটাও ডুবে গেছে, আর বৃষ্টির কারণে মানে একটু ঝুড়ো হয়ে গেছে আর কি। তো এখান থেকে আমরা তোমাদেরকে নদীটা দেখানোর চেষ্টা করলাম। তো কতটা কি দেখাতে পারলাম না পারলাম তোমরা অবশ্যই আমাদেরকে বলবে। তো ভালোভাবে দেখাতে পারলাম না, তো একদিন আসবো। তো আমরা আমাদের এই পাগুলো দেখছি আর কি, যে কী অবস্থা। আর এদিকে দেখো কাশফুলগুলো শুকিয়ে গেছে বন্যার জলে, যেহেতু ডুবে গিয়েছিল। এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর এদিকে ঘাসফুলগুলো দেখো এরকম টাটকাই আছে। তো এদিকে জলটা বাড়েনি, অতটুকুই জল বেড়েছিল। আর এদিকে দুজন দেখো তাড়াহুড়ো করে বাড়ি যাচ্ছে, কারণ তাদের পার্সেল আসছে। তো আমরা তাড়াতাড়ি বাড়িও চলে এলাম। এবার বাড়ি এসে তো পার্সেলওয়ালা ফোন করেছিল, বলছে আমি চলে এসেছি। তো তো তাদের দুজনের তো পার্সেল, তাই জন্য তারা তাড়াতাড়ি ছুটে ছুটে যাচ্ছে আর কি। তো এখানে দাঁড়িয়ে রইলাম, পার্সেলওয়ালার অপেক্ষা করছি। তো এই দেখো লোকটা গাড়িতে করে আসছে। তো দেখো আমরা মানে তারা কি অর্ডার দিয়েছিল তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে পার্সেলওয়ালা বলছে যে ব্লগ হচ্ছে নাকি, তো আমরা বললাম হ্যাঁ। তো পার্সেলটা এখানে দিচ্ছে আমাদেরকে। আর এখানে আমার বোন 20 টাকার নোটটা ভালো করে দেখে নিচ্ছে ছেঁড়া ফাটা আছে কি না। তো চলো তোমাদেরকে দেখানো যাক কী অর্ডার করা হয়েছিল। তো এই যে পার্সেলটা খোলা হচ্ছে। তো পার্সেলে দুজনের এই হচ্ছে অর্ডারটা, মানে দুটো গেঞ্জি আছে আর কি, টি শার্ট আর কি, গেঞ্জি বলছি, টি শার্ট দুটো। তো একটা হচ্ছে হালকা পার্পল কালারের টি শার্ট আর কি। তো এগুলো স্টাইলিভাবে পরা যায়। তো এইতে আরেকটা রঙ, এই যে আরেকটা, দুজনে দুটো আর কি। তো এইগুলোর দাম নিয়েছিল 230 টাকা দুটো। তো 100 টাকা করে, মানে দুজনে কত টাকা করে ভাগ করেছে ওরাই জানে। তো এই যে একই, কিন্তু হচ্ছে রঙগুলো আলাদা আর একটু ডিজাইনটা একটু আলাদা, না টি শার্টগুলো একই আর কি। তো তো আমাদের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। কোনো ভুল ত্রুটি থেকে থাকলে ক্ষমা করবেন, পরে আরও ভালো করার চেষ্টা করব। এখন ব্লগটা শেষ করলাম, বাই গাইজ।